ওসমান হাদির কাছে আমার কোনো তারেক রহমানের পেন আমার আসবে না, আমার ভুয়া, আমার এই দেশের আশা কোনো অনুমতি নাই। আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, আজকে পর্যন্ত 6টা কুত্তার বাচ্চা বেয়াদব নাকি বলেছে 90 দিনের মধ্যে বিচার করবো হাতির এই জামা মারছে। আর তুই তোর ক্ষমতায় আছে যে 1 মাস, তুই 90 দিনের মধ্যে বিচার করবি কি? কারণ আমার খুব ভালো লাগছে যে তারেক রহমান 16-17 বছর পর বাংলাদেশে ফিরছে এবং জামাত বলেছিল, নেতারা বলেছিল তারেক রহমান কোনো দেশে আসতে পারে না, তারেক রহমান ঠিকই দেশে আসছে। আজকে দেখে আমার খুব ভালো লাগছে। আমরা আনন্দ ভর্তি করছি এবং সামনে তাকে গিয়ে কালকে আনবো, দিতে পারবো না, কিন্তু আমাদের সেখানে পৌঁছাতে পারবো, সেটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। উনি ভালো কিছু করতে পারবে দেশে, উনি যা মনে হয় অন্য কোনো তো জামাত জাতীয় পার্টি অন্য দলের আমার মনে হয় না পারবে। এই জন্য চাচ্ছি যে মুখ্যমন্ত্রী হোক তারেক রহমান, দেশ পরিচালনা করুক, কারণ দেশের ক্ষমতায় আসুক, যেই যাই বলুক। অনেকে বলছে আমার আসবে না, আমার ভুয়া, আমার এই দেশের আশা কোনো অনুমতি নাই, আমার পাসপোর্ট নাই, কার্ড নাই, তারেক রহমান এই দেশের নাগরিক না, কখনো এই দেশে আসতে পারবে না, পোস্ট করতে পারবে না, এগুলো মিথ্যা কথা বলছে। অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু সেই সব কিছু কথা শেষ করে আজকে আগামীকাল তারেক রহমান দেশে আসছে এবং তারেক রহমান প্রমাণ করেছে আমি দেশের নাগরিক। আমি বিপদে পরে 16-17 বছর ওখানে ছিলাম, আমি আজকে আসছি, আমি এসে দেখিয়ে দিচ্ছি আমি আসতে পারি, তারেক রহমান আসবে। কিন্তু তারেক রহমানের যা বোঝা যায় আজকে সময় লেগেছে, বোঝাতে সময় লেগেছে। মানুষ মনে করে না তারেক রহমান জীবন দেশে আসতে পারবে না। তারেক রহমান বলেছিল একদিন আমি আসবোই, দেখা হবেই, কেক খাবো, সেটাই আজকে 17 বছর পর হলো। আমার ইচ্ছা ছিল তারেক রহমান একটু মোবাইলে দেখবো, সামনাসামনি যাতে না পাই, লোক সামনে যেতে না পারি, কিন্তু স্ত্রীতে দেখতে দেখতে পারবো, টিভিতে দেখতে পারবো, সেটা আমার ইচ্ছা ছিল। বাংলাদেশের দৃষ্টিতে দাঁড়িয়ে একদিন তারেক রহমান বক্তব্য দিবে, সেই দৃশ্যটা আমরা দেখবো, সেই আশাটা আজকে আমার পূরণ হয়েছে। এটা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আগামীকাল পর্যন্ত বাঁচিয়ে রাখে, আমি আগামীকাল কিছু আশাটা আমার পূরণ হবে, আমি আগামীকাল সেই দেখতে পাবো। এটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি তারেক রহমানের বক্তব্য স্টেজে দাঁড়িয়ে, আমি দেখি স্টেজে বক্তব্য দিচ্ছে, আমি মাঝে দাঁড়িয়ে দেখতে পেরেছি, আমার মনের আশা পূরণ হচ্ছে। আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করেছো, আজকে আমি খুশি। তুমি আল্লাহ তারেক রহমানকে ভালো দেখো, সেটা আমি কাকে এখন অন্য বলতে চাই। তারেক রহমান আসছে, আসবেই, ইনশাআল্লাহ হবে না। স্যার বলেছে যারা নিরাপত্তার জন্য দাদা লাগে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আর্মি, দাদা লাগে পুরো ঢাকা শহরের সব জায়গায় দিবে। এবং আমি বলতে চাই আপনারা আরেকটু সতর্ক থাকবেন, তারেক রহমান সাহেব যে রুট দিয়ে আসবে, যে পথ দিয়ে আসবে, সেই ঝামেলা না হয় এবং খেয়াল করবেন ব্রিজের উপর থেকে না মারে, কোনো হামলা, কোনো গাড়ির মধ্যে কোনো কিছু হামলা, আওয়ামী লীগ, গাড়ির মধ্যে কিছু না করতে পারে, এটা পাথর এগুলো না মারতে পারে, গাড়ির মধ্যে ঝামেলা না হয়, সেটা তো আপনারা লক্ষ্য রাখবেন। আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়, খবর আছে, বাংলাদেশের খবর আছে, বাহারা দেবেন, নিরাপত্তা রাখবেন, ভালো লাগলো। বলেছিল যে যাই বলুক একদিন আমি আসবোই, দেখা হবে, সেই ইনশাল্লাহ দেখা হচ্ছে। আমি যদি ওই জায়গায় থাকে, আমি এই জায়গায় দেখতে পারবো, ওই দেখতে পারবো, সেটা কথা বলি বেঁচে থাকে না। খালি ভাইয়ের মতো মানুষ আসবে না। আমি ভাবছিলাম কি মনে হয় সাধারণ কোনো মানুষ আগে কইছিল 5 বছর আগে কইছিল কি, আমি এখন বুঝতে পারছি হাতি ভাই যে ভালো মানুষ, ইমানদার মানুষ, ওনার মতো মানুষ, নেতা পৃথিবীতে আমার মনে হয় না কোনো আসবে, তখন জন্মাবে। উনি ওই যে কে টাকা দিল পাম্পের পকেটে, সেটা বের করে দেখাচ্ছে, ভাই দেখেন এত সুন্দর মুখের হাসি দেখে ভালো লাগলো। উনি টাকাচ্ছে, উনি ধরছে। আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, উনি নাকি নির্বাচন করতে না কোথাও গিয়েছিল, আবার সেই ভাইটাকে কিছু শয়তানরা মহিলারা বাড়ির ছাদের থেকে ময়লা পানি মেলেছে, ঠিকেছে আমার ভাইয়ের শরীরে। আমার ভাই বলছিল যে 3বার পানি মারছেন, 3বার ময়লা পানি মারছেন আমারে,
আরো যদি মায়ের খুশি থাকেন মারে, সমস্যা নাই। 3 বার পানি মারছেন আমারে, ময়লা পানি মারছেন, কি দোষ করছি ভাই? আরো যদি মারতে বলতে আমাকে মারে, যদি আমাকে গরম ময়লা পানি মারে আপনি খুশি হন, আরে ভাই কোনো সমস্যা নাই। এই ছিল ভাই হাতি, এই ছিল মানুষ। মানুষ আসবে না বলে সমর্থন করা থাকে, ওরা 12 মাসে গেলে বলে থাকে আরে ভাই ওনার স্টাইল এটা, ওনার চুলেলে মনে থাকে এটাই ওনার স্টাইল। এই ধরনের মানুষ, সাধারণ মানুষ, মানুষ উনি কোনো স্টাইল কিছু করে না, ওনাকে অনেক কিছু বলছে। আজকে প্রমাণ হয়েছে ওসমান হাদি কি, আজকে দেখাইছে ওটা বিশ্ব ইতিহাস রাজনীতি দলের রেকর্ড করে দেখেছে। ওসমান হাদির কাছে আমার কোনো আরেক কথা বলে দেন, যত বাংলাদেশের নেতা আছে, যত এমপি মন্ত্রী যারা পুরোনো নেতা, সব নেতা ফেল ওসমান হাদির কাছে। আমার নেতা তার আমি বলতেছি হবে না ওনার মতো। যে মানুষ গায়ে ময়লা পানি মারে, যে মানুষ হাসি দেয়, যে মানুষ বলে যে একবার পানি মারছে তুই আরেকবার সেটাকে মারেন সমস্যা নাই, সেই মানুষটাকে কি করে হত্যা করলো সেই বিচার করা হলো না। লক্ষ লক্ষ মানুষ যখন তারা তারা গিয়েছিল, বুঝেছিলাম ওসমান হাদি কি জিনিস, মানুষের বাংলা এবং কাজী নজরুল ইসলামের কবরের পাশে তারা হচ্ছে। এই জন্য ওসমান হাদির পায়ের জন্য খুব কষ্ট লাগছে। আমি যখন বুঝতে পারি নাই, একদিন আমি গিয়েছিলাম, ওসমান হাদি ভাই বলছে যে কি হয়েছে, আমার জ্বর এসেছে, আমার 100 টাকা লাগবে। 50 টাকা দিয়েছিল, দিয়ে বলছিল দেখো তুমি 100 টাকা দিতে আমি তোমার জ্বর ভালো হবে, আর কোনো কাছ থেকে না দিয়ে তোমার জ্বর ভালো হবে। 100 টাকা সম্ভব না। আপনি ভাই আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তাই যদি নাও দেন তাও আমি খুশি। আমি দেখতে দিয়েছিলাম ভাই আপনি সামর্থ্য যে আপনি 50 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়ে আমি খুশি ভাই, আমার জ্বর কোনো কিছু নাই, কিছু পাইনি, আমি খুশি আছি। এরকম মানুষ কখনো আসবে না। এখন বলতে চাই আজকে পর্যন্ত 6টা কুত্তার বাচ্চা বেয়াদব নাকি বলেছে 90 দিনের মধ্যে বিচার করবো হাতির এই যা আমার ছেলে। আর তুই তোর ক্ষমতায় আছে যে 1 মাস তুই 90 দিনের মধ্যে বিচার করবি, কি তোর মতো বেয়াদব আর বিচার করতে হবে না। ইনশাল্লাহ আমাদের তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, ওই বিএনপি হাদির হত্যার বিচার করবে। হাদিকে যে গুলি করেছে কালপিট, ওই যে পয়সা কুলাঙ্গার যে পালিয়েছে, ওকে ধরে এনে গলার রশি বেঁধে ফাঁসি দিয়ে তারপরে বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষকে হাতের জন্য কেঁদে কষ্ট পেয়েছে, এই 18 কোটি মানুষকে তারেক রহমান খুশি করবে একমাত্র, আর কেউ পারবে না। আর জামাত তাকে 3 তারিখে 3 জানুয়ারির মহাসমাবেশ করছে কোথায়, ওই জামাত তামাত নাম হবে না। বিএনপি ক্ষমতায় আসলেই হাদিকে যারা পেয়েছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার ইনশাল্লাহ হবে।